মাথা গোঁজার ঠাঁই আর তিল তিল করে জমানো সবকিছু হারিয়ে এভাবেই নিথর নির্বাক চাহনিতে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছেন কড়াইল বস্তির বাসিন্দারা। আগুনের উত্তাপ কমলেও বস্তিবাসীর বুকে জমা যন্ত্রণার আঁচ এখনো তীব্র। ছাই আর ধোঁয়ার চাদরে মোড়া এই ধ্বংসস্তূপে তারা এখনো খুঁজে ফিরছেন জীবনের শেষ সম্বল। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন শুধু ঘরই পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে নিম্ন আয়ের এসব মানুষের স্বপ্ন আর জীবনের সমস্ত সঞ্চয়। পরনের কাপড় ছাড়া কিছুই নিয়ে বের হতে পারেননি, এমন বাক্যই বলে দেয় সর্বস্ব হারানোর করুণ গল্প। আমি একটা কাপড়ও বের করতে পারি না স্যার, কাঁদোয়ানের মাল তো দূরের কথা, পুড়ে গেছে, কিছু নাই, একটা কাপড়ও নাই, খালি এই যে বিন্দনের কাপড়টা নিয়ে আছে। আমরা খাট, ফ্রিজ, আলমারি যা আছে যাবিতে সব কিছু নিতে পারিনি, শুধু দুটা মেয়েরে নিয়ে চলে গেছি। আঙ্গারে এই যে যা দেখতেছেন এই কাজে গেছিলাম গা, কাজের দূর ভাই আইতে আইতে মনে করবেন আর বাসার ঢুকা পাইছি না। আমি একটা সুতাও বের করতে পারি নাই, আমার মেয়ে হাত ধরে যামো এই জায়গায় কোনো কিছু বাইর করতে হইব না। 10 লাখ টাকা ঋণ আছে, আমার কিস্তি দিতে হয়। পুঁজি এখানে কাটাইছি দোকানে, সব বাসা বাড়ি খাড়াইলাম, খাড়াই সব ফুরে একদম ছাই হয়ে গেল। এমন আমার ফতর ইয়াজার আর কিছু নেই। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, বস্তিবাসীকে পুনরায় ঘরে ফেরানোর ব্যবস্থা করবে সরকার। সেই সাথে শুকনো খাবার ও পোশাক বিতরণের কথাও জানান তিনি। এই মানুষগুলো যেন খুব দ্রুত তাদের নিজেদের ঘরে ফিরে আসতে পারে, এজন্য সরকার ব্যবস্থা নেবে। এজন্য সরকারি সকল সংস্থা একসাথে কাজ করতেছে এবং জেলা প্রশাসন কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগে এবং এটা করতে থাকবে। আর আগামী 2 দিন পর্যন্ত ভুক্তভোগীদের খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। আমরা এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে আগামীকালকে পরশু পর্যন্ত ওনাদের খাবার, শুকনো খাবার এবং রেগুলার খাবার কারা দিচ্ছেন আমি সন্ধ্যা থেকে এইগুলো কোঅর্ডিনেট করছি, যে তাদেরকে রিসেটেলমেন্ট করার জন্য, রিহ্যাবিলিটেট করার জন্য আপনারা যারা ফান্ড রাইজ করছেন এবং যারা হচ্ছে এই ভলেন্টিয়ার অর্গানাইজেশনকে এগিয়ে আসছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা একটু এই খাবারের পাশাপাশি কাপড় চোপড় এই দিকে আপনারা নজর দিবেন। একই সাথে এখানকার বাসিন্দাদের বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।